ভগ্নাংশ। আমরা ভগ্নাংশ নিয়ে প্রথমেই বিস্তারিত আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে ভগ্নাংশ জিনিসটা আসলে কি? ভগ্নাংশ কাকে বলে? কোনো সংখ্যাকে যদি আমরা a/b আকারে অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারি, কোনো সংখ্যাকে যদি a/b আকারে প্রকাশ করা যায় তাহলে সেটাকে আমরা বলি ভগ্নাংশ। ভগ্নাংশের দুটো পার্ট থাকে, উপরে একটা অংশ থাকে, নিচে একটা অংশ থাকে। আমি উপরেরটাকে এ দ্বারা ডিনোট করেছি। এটাকে ম্যাথমেটিক্সের ভাষায় বলা হয়, এটা হলো লব, আর নিচেরটাকে বলা হয় এটা হলো হর। এটা হলো ভগ্নাংশের দুটো অংশ। একটা হলো উপরের অংশ, উপরের অংশটাকে বলি আমরা লব, নিচের অংশটাকে বলি আমরা হর। তাহলে কোনো ভগ্নাংশের বা কোনো সংখ্যার এই ফর্মটা যদি পাই তাহলে আমরা সেটাকে বলি ভগ্নাংশ। এখন ভগ্নাংশের কিছু প্রকারভেদ আছে, আমরা প্রকারভেদগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমত ভগ্নাংশের যে আকারটা আমরা পাই, ভগ্নাংশকে আমরা তিনটা বৈশিষ্ট্যের উপরে ভাগ করতে পারি। কয়টা বৈশিষ্ট্যের উপরে? তিনটা বৈশিষ্ট্যের উপরে আমরা ভাগ করতে পারি। প্রথমত যে ভাগটা সেটা হলো আকারের উপরে। আকার থেকে ভগ্নাংশের কিছু প্রকার আছে। এরপরে আমরা হর অর্থাৎ নিচের পার্টটা দেখে আমরা ভগ্নাংশকে ভাগ করতে পারি। আরও একটা অংশ আছে, সেটা হলো প্রকৃতি পরীক্ষা করে আমরা ভগ্নাংশকে ভাগ করতে পারি। প্রকৃতি পরীক্ষা করে। এই তিনটা বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা ভগ্নাংশকে আমরা ভাগ করতে পারি। তো প্রথমত যে ভাগটা আমরা দেখব সেটা হলো প্রথমত আকারের উপরে। আকারের উপরে ভগ্নাংশ তিন প্রকার। আকারের উপরে ভগ্নাংশ তিন প্রকার। একটা হলো সরল ভগ্নাংশ, একটা সরল ভগ্নাংশ, এরপর একটা হলো জটিল ভগ্নাংশ, আর একটা হলো যৌগিক ভগ্নাংশ। একটা হলো সরল ভগ্নাংশ, একটা হলো জটিল ভগ্নাংশ, আর একটা হলো যৌগিক ভগ্নাংশ। এটা হলো ভগ্নাংশের আকারের উপরে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এখন প্রশ্ন যাচ্ছে সরল ভগ্নাংশটা কি জিনিস, জটিল ভগ্নাংশটা কি এবং যৌগিক ভগ্নাংশটা কি, আমরা সেটাই শিখব। প্রত্যেকটা পার্ট নিয়ে আমরা আলোচনা করব। এরপরে দেখেন আমাদের হরের উপরে ভগ্নাংশের ভাগ আছে। হরের উপরে ভগ্নাংশকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আর একটা হলো অসমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের হরের উপরে ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, আর একটা হলো অসমহর বিশিষ্ট ভগ্নাংশ। এগুলোর বিস্তারিত নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। এছাড়া আমরা প্রকৃতির উপরে ভগ্নাংশকে তিনটা ভাগে ভাগ করতে পারি। প্রকৃতির উপরে ভগ্নাংশের যে তিনটা ভাগ, সেটার একটা হলো প্রকৃত ভগ্নাংশ, একটা প্রকৃত ভগ্নাংশ, একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো মিশ্র ভগ্নাংশ। এই তিনটা ভাগ পেলাম আমরা। এই তিনটা ভাগ হলো প্রকৃতির উপরে ভিত্তি করে আমরা ভগ্নাংশকে ভাগ করতে পারি। তাহলে সামারি আকারে আমরা যদি আবার একটু বলি, ভগ্নাংশ যার a/b আকারে যদি থাকে তাহলে সেটাকে বলি ভগ্নাংশ। ভগ্নাংশকে তিনটা ক্যাটাগরির উপরে আমরা ভাগ করতে পারি। তিনটা ক্যাটাগরির প্রথম যে ক্যাটাগরিটা সেটা হলো আকারের উপরে ভিত্তি করে আমরা ভগ্নাংশকে ভাগ করতে পারি। আকারের উপরে ভগ্নাংশ তিন প্রকার। একটা হলো সরল ভগ্নাংশ, একটা জটিল ভগ্নাংশ, আর একটা হলো যৌগিক ভগ্নাংশ। এরপরে হরের উপরে, হর বলতে নিচের পার্টটার উপরে ভিত্তি করে আমরা ভগ্নাংশকে দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো সমহর বিশিষ্ট, আর একটা হলো অসমহর বিশিষ্ট ভগ্নাংশ। এরপরে আমরা প্রকৃতির উপরে ভগ্নাংশকে তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, একটা অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো মিশ্র ভগ্নাংশ। এটা ছিল আমাদের ভগ্নাংশের যে ভাগগুলো, সেটা দেখলাম।